আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি সকালে একটা ভিডিও আপলোড করছি, সেটা হলো ওসমান হাদিকে নিয়ে। তো জানি না ওনার কি অবস্থা এখন। তবে আমি বিকালবেলা একটা নিউজে শুনছি, কিংবা বেশি বুঝতে পারি নাই যে ওনার অবস্থা খুবই খারাপ। আমি এমনও শুনছি যে ওনার মগজের এক পাশ, যে মাথার খুলি কেটে রেখে দেওয়া হয়েছে আর কি, খুবই ইনজুরিতে। তবে বাঁচা মরা তো আল্লাহর হাতে। ডাক্তারও নিশ্চিতভাবে বলতে পারে না যে উনি বেঁচে ফিরবে কিনা। তো আসলে আমরা সাধারণ যারা মানুষ আছি, তারা আসলে ওনার জন্য দোয়া ছাড়া আর কিছুই করতে পারবো না। তবে আফসোস, আমাদের বাংলাদেশে এটাই হয়, যারা সত্যবাদী, যারা হকের পথে চলে, তাদের উপরে বিপদ নামে আসে। তাদেরকে হত্যা করার প্ল্যান চলে, একে অপরকে কিভাবে মারবে। কথার একটু বড় মিল পাইলে, কিংবা উনি কথা দিয়ে সবার সামনে চলে আসছে, স্পটলাইটে চলে আসছে, এখন ওনাকে মারতে হবে, ওনাকে সরাইতে হবে, এটাই আমাদের বাংলাদেশের কালচারে চলে আসছে। তো আমি জানি না আমাদের বাংলাদেশটা কবে কবে ঠিক হবে। আমরা যখন বাইরের দেশে যাই, যখন বাইরের দেশের কালচার দেখি, তখন খুবই আফসোস লাগে মনের ভিতরে, হায় রে, আমাদের বাংলাদেশটা যদি এরকম হতো। কোনো হত্যা, রাহাজানি, খুন খারাপি কিচ্ছু নাই ওই জায়গায়। আপনি রাতের পর রাত, দিনের পর দিন টেকালে হাঁটতে পারবেন, আপনার নিরাপত্তা আছে, সিকিউরিটি আছে। আমাদের বাংলাদেশে আফসোস, কুত্তা নিয়ে মানুষ হাহাকার করে, কাঁদে, এটা জেল খাটায়, কিংবা অপরাধীকে তাড়াতাড়ি গ্রেপ্তার করে। অথচ আমাদের বাংলাদেশে মানুষের দাম নাই। কুত্তার থেকে মানুষের নিম্ন মানের মানুষে ভাবা হয়, মনে হয় যে মানুষটা মানুষ না। অথচ কুত্তারা আমরা কিভাবে পাহারা দিই, কুত্তারা আমরা কিভাবে যত্ন করি, তার জন্য মায়া কান্নাকারি। আমাদের বাংলাদেশের মানুষের কোনো মূল্য নাই। তো একটাই শিক্ষা, আমাদের বাংলাদেশ জানি না কিরকম হবে, হয়তো কয়দিন জন্য আসছি, আবার চলে যাব। তবে কষ্ট লাগে, আমাদের বাংলাদেশটা কখনো ঠিক হইলো না। এই যে এত মার বুক খালি হওয়ার পরে, জুলাই অভ্যুত্থানের পরে বিজয়টা পাইলাম, তারপরেও আমাদের বিজয়টা ধরে রাখতে পারলাম না। আফসোস, কষ্ট। সেই হত্যা, রাহাজানি, খুন খারাপি, ধর্ষণ, এটার মধ্যে আছে আমাদের বাংলাদেশ। কবে যে ঠিক হবে কেউ জানে না, একমাত্র আল্লাহ জানে। তো সবাই ভালো থাকবেন, আর ওসমান হাদি ভাইয়ের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।